বাবারে, এ ফকির মুরগি চড়ে। মুরব্বি মুরব্বি, কই গো বাপজি আমার সোনা লালরা, কেউ বাড়িতে আছো? দুটা ভিক্ষা দাও গো। এখন তো কেউ বাড়িতে নাই, কাজ ঘুরতে হবে। তাহলে বাপজি একটা কাজ করো, ফকিরাতে তো ঘুরাইতে হয় না, তা তো তোমরা ভালো করেই জানো। দুপুরবেলা যেহেতু তোমরা খাওয়া দাওয়াই করছো, আমি তো সারাদিন কিছু খাইনি বাপজি, খালি পেটেই আছি। তুমি যে ভাত খেছো ওয়াই দুটো এনে দাও। ও, তাও তো বলার কথা। তুমি আইনাতে দাঁড়াও, আমি এনে দিচ্ছি। মুরব্বি মুরব্বি, ভাই আপনার মুরগির বোধহয় পুষি লেগেছিল, তাই ছাড়াইছিলাম। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি কোন কিছু ছাড়তে গেছিলা। এলেন ভাতলেন ভাতলেন খান। মুরগির বেশি টুসি টাসি ছাড়ানো যাবে না, বুঝলেন? মুরগির টুসি লাগলে বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালা দেখে নেবে। আরে ভাই, মুরগির একটু কষ্ট ছিল তাই দেখতে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আরে সাইমন নাকি, বসো। আরে পাড়ায় তো একটা ফকির বিরাট ঘোরাফেরা করছে, ওকে দেখে তো বিরাট সন্দেহজনক লাগছে রে আমার। সে তো মুরগি চুরি করার লাইনে ঘুরছে তাই মনে হচ্ছে। মুরগি চুরি করার লাইনে ঘুরছে মানে? মুরগি চুরি করছে নাকি? তাই তো মনে হয়েছে দেখে। আমাদের বাড়িতে মুরগি চুরি করতে গিয়ে আমার চোখে ধরা পড়ে গেছে। যে এতবার কবুল খেছে না, অন্যান্য কথা ঘুরে দিচ্ছে। ও, এখানকার ফকিররাও মুরগি চুরি করছে? এবার ধর চুরি করেনি, ওইরকমই লাগছে সন্দেহজনক। ব্যাপারটা বুঝতে পারলি তো এবার? ঠিক আছে, ও ধরা পড়লেই হবে। কই গো সোনা লাল বাপজিরা, দুটি ভিক্ষা দাও গো। আমরা খুব টেনশন আছি গো, ভিক্ষা দিতে পারবো না, অন্য টাইমে আসো। কি টেনশন বাপজি? কিনা তোমার সব কথা ভেঙে ফেলতে হবে নাকি? না বাপজি, আমরা ফকির মানুষ তো, আমাদের দুয়া দরুদ পা তেল পড়া পানি পড়া দিলে আপনাদের সব টেনশন দূর হয়ে যাবে। আরে তাও তো বুড়ার কথা রে, ফকিরদের দোয়াতে কাজ হয় রে। ফকির ঘুরাইস না, কিলিবে দেখ। ফকির মশাই কিলিবা গো। আমরাকে যা দুবা দুইটা সাহায্য। তাহলে এক মগ চাইলে না দেয়া দে রে। তাহলে শুনো বাপজি, আমরা তো এক মগ চাল নিয়ে ক্ষান্ত হব না, তোমাদের চালও লুবো, আবার আমি তোমরা কিছু দিয়েও যাব। আমি পানি পড়া দিচ্ছি, লাও, তোমাদের টেনশন দূর হয়ে যাবে। ও হ্যাঁ, পানি পড়া দেয় তো, তাহলে কল থেকে এক বালতি পানি টিপে আসি। না বাপজি, কলের পানিতে হবে না, তোমরা বালতিলে পুকুরে যাও, তিনজন মিলে এক বালতি পানিলে চলে আসবে। আবার কি কথা গো, তিনজনে মিলে একটা বালতি ধরে আসতে হবে? না বাপজি, এই আধ্যাত্মিক ব্যাপার, দুয়া পুকের ব্যাপার আছে, অলৌকিক ব্যাপার আছে বলে তিনজনকে যেতে বলছি। মুরব্বি মুরব্বি, দেখি তো ঝোলাতে কি আছে দেখি। আরে বাবা রে, এ ফকির মুরগি চোর রে, তোর আমি অনেক খবর পেয়েছি, তবে ধরেছি তোকে আমি। তোকে আমি ছাড়বো, চ মার কাছে চ। আরে মরসব, একটা মীমাংসাতে আপনি কোথায় আছেন তাড়াতাড়ি আসুন। কি ঘটনা ঘটেছে এত এমার্জেন্সি রাখছি? সে আমতলা থেকে এক লরি পাঁচ ফেলে আমি ধরছি। কেমন ঘটনা ঘটেছে রে? সেই গোডাউনে আমি এক লরি পাঁচ ফেলে ধরছি, সেটা 1-1.5 লাখ টাকা দাম, তাই ছেলে আমি ধরছি। কি ঘটনা হয়েছে বল। বড় সাহেব তাহলে শুনেন, আমরা খুব টেনশনে ছিলাম। আমরা তিনজন মিলে একটা আলোচনা করছিলাম। এক ফকির হলো যে পানির পড়ার কথা বলি।
আমরা যেমনি পুকুরে পানি আনতে গেলাম অমনি এই মুরগি চলে গেছে। এই মুরগি চুরির লেগাই আপনাকে ডাকা। আরে মান্ডিলগা, আরে সেই আমতলা থেকে 8 লাখ টাকার ব্যবসা ফেলে এই মুরগি চুরি মীমাংসা করতে এলাম রে আমি। এই মুরগি চুরি করার লেগে কেউ মীমাংসা করে রে? নিজে নিজে দুগাদুন দিয়ে মুরগিটা কেড়ে আনবি, নাহলে দাম দিয়ে আনবি। আরে ফকির মশাই, আপনিই বা ওরকম কেন? আপনার এক পা ডাঙা এক পা কবরে। আপনি এই বয়সে মুরগি চুরি করছেন? ছি ছি ছি। আপনি এই বয়সে চুরি চামারি ছেড়ে নামাজ কালাম পড়েন, আল্লাহকে ডাকেন, আর কিছু কাজকর্ম করেন। এই চুরি চামারি ধান্দায় ঘুরেন না। এই বাদ দেখে আমাকে এই ছোট ছোট জিনিসে ডাকবেন।